বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামে অধিকার হরণ একটি নিষিদ্ধ অপরাধ। ইসলাম ধর্ম মানুষের অধিকারকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। অধিকার হরণ বলতে বোঝায় কোনো ব্যক্তি বা সমাজের প্রাপ্য অধিকারকে অস্বীকার করা বা ছিনিয়ে নেওয়া, যা ইসলামী দৃষ্টিকোণ থেকে মহাপাপ। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরস্পরের মাল অন্যায়ভাবে খেও না। সূরা নিসার ২৯। এখানে মাল বলতে শুধু সম্পত্তি নয়, অধিকারও অন্তর্ভুক্ত। অধিকার হরণের মাধ্যমে মানুষের মর্যাদা, স্বাধীনতা ও ন্যায় বিচার লঙ্ঘিত হয়, যা সমাজে অশান্তি ও অবিশ্বাস সৃষ্টি করে। ইসলামী শরিয়াতে মানুষের মৌলিক অধিকারগুলো সুরক্ষিত। উদাহরণস্বরূপ, জীবনের অধিকার। কোরআনে বলা হয়েছে, যে কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা যেন সমস্ত মানব জাতিকে হত্যা করা। সূরা মাইদার ৩২। এর মাধ্যমে অধিকার হরণের মতো যুদ্ধাপরাধ বা নির্যাতন নিষিদ্ধ। সম্পত্তির অধিকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের জন্য তার ভাইয়ের সম্পত্তি হারাম। বুখারী। এতে চুরি, দখল বা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া নিষিদ্ধ। নারীর অধিকার। ইসলাম নারীদের উত্তরাধিকার, শিক্ষা ও সম্মানের অধিকার নিশ্চিত করেছে। কুরআনে বলা হয়েছে, পুরুষদের জন্য তাদের উপার্জনের অংশ এবং নারীদের জন্য তাদের উপার্জনের অংশ। সূরা নিসার ৩২। অধিকার হরণের ফলে নারী নির্যাতন বা বঞ্চনা ঘটলে তা কঠোর শাস্তিযোগ্য। সামাজিক দৃষ্টিকোণ থেকে অধিকার হরণ দারিদ্র্য, বিদ্রোহ ও অস্থিরতা বাড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার প্রতিবেশীর অধিকার লঙ্ঘন করে সে আমার উম্মতের নয়। মুসলিম। এতে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় স্তরে ন্যায় প্রতিষ্ঠার নির্দেশ। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় খলিফা বা শাসকের দায়িত্ব প্রজাদের অধিকার রক্ষা করা, না হলে তারা দায়ী। আধুনিক প্রেক্ষাপটে দাসত্ব, শোষণ বা রাজনৈতিক অধিকার হরণ ইসলামের বিরোধী। উপসংহারে, ইসলাম অধিকার হরণকে জুলুম হিসাবে দেখে, যা আখিরাতে শাস্তির কারণ। আমাদের দায়িত্ব নিজের অধিকার রক্ষা করা এবং অন্যেরটি না ছিনিয়ে নেওয়া। এভাবে সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হবে।